হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে 2 পাউন্ডের একটা চকলেট কেক শেয়ার করছি। কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ফাইনালাইজিং করে প্রায় 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছি, ঠান্ডা করেছি ভালো করে কেকটা। আর এখন আমি চকলেট গানাশ দিয়েছি, এটা হলো হোয়াইট চকলেট গানাশ। এর সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। তবে এইখানটায় আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, চকলেট গানাশটা একটু পাতলা হয়ে গিয়েছিল, কেননা ওয়েদার বিশেষে যে রেশিওটা আমরা নর্মালি ব্যবহার করি সেটা একটু চেঞ্জ করতে হয়, সেটা আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি ডাবল কোটিং করেছি। এটা আমি দুবার এর উপরে চকলেট গানাশ দিয়ে আবার স্প্রেড করেছি। এটা ফার্স্ট টাইম করছি, তারপরে আবার সেকেন্ড বার দিয়েছি, দিয়ে দেখুন এখন পুরো ঠিক আছে। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি ছোট সাইজের স্টার নজেল দিয়ে, প্রেস করে সাইডের দিকে আস্তে আস্তে টেনে দিচ্ছি। হার্ট শেপের কাটিং আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি কিভাবে হার্ট শেপের কেকগুলো বানাই। আমি সবসময় রাউন্ড শেপ বানিয়ে সেটা কাটিং করে হার্ট শেপে নিয়ে আসি। আর যদি কারোর প্রয়োজন মনে হয় আমার চ্যানেলটা ভিজিট করলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এইখানে আমার আর দেখানোর সুযোগ হয়নি, টাইমটা খুব শর্ট ছিল, যার জন্য আমি ডাইরেক্ট চকলেট গানাশ থেকে শেয়ার করেছি। এবারে আমি কয়েকটা ফুল বানিয়ে নেব। এটা বড় সাইজের রোজ নজেল নিয়েছি, এটা নূর 11। প্রথমেই ছোট্ট করে একটু বেস তৈরি করে নিতে হয়, তারপরে গোলাপটা শুরু করলে গোলাপটা যত বড় করার ইচ্ছে হবে সেটা ইজিলি করা যায়, কিন্তু বেসটা না থাকলে গোলাপটা খুব বেশি বড় করা যায় না। পাপড়িগুলো বড্ড যেন মনে হয় শুয়ে পড়েছে এরকম একটা অবস্থায় হয়ে থাকে। আমি একটু ক্রিম দিয়ে তারপরে বসাচ্ছি যেন আমার সুবিধা হয়। নেক্সট টাইম যদি আমি মনে করি গোলাপটা একটু সরাবো, আমি খুব সহজভাবে গোলাপটা তুলে সরিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি এখানে ডাইরেক্ট কেকের উপর বসিয়ে দিতাম, তাহলে যদি আমি তুলতে যাই একটু কোথাও না কোথাও একটু কেকের উপরে আমার হাত হোক নাইফ হোক যাই হোক কেউ না কেউ তো টাচ করবে, যার ফলে কেকটা একটু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমি সবসময় বলি একটু ক্রিম দিয়ে তারপরে গোলাপগুলো বসাতে, এতে সুবিধা অনুযায়ী সব কাজগুলো করা যায় আর কি। এখানে 3টে গোলাপ আমি বসাবো। এই কেকটা যে কাস্টমার অর্ডার করেছিলেন সে খুব সিম্পলের উপরে পছন্দ করে, যার জন্য আমি এর উপর আর কিছুই করিনি, একদম যতটা পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি। কয়েকটা কুঁড়ি বানিয়ে দিচ্ছি সাইডে, কুঁড়িগুলো দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আর যেহেতু রেড কালারটা কিন্তু রেড, এখানে একটু মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক ভাব, কিন্তু রেড কালার এটা। আমি কয়েকটা পাতা করে নিচ্ছি, পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। আর আমি পাতা বেশি বড় আমার দেখতে ভালো লাগে না সত্যি কথা, আমি যার জন্য একটু মিডিয়াম সাইজের করতে ভালোবাসি। এখানে লিখে নিচ্ছি বাবা আর মা, এটা ক্রিম দিয়েই লিখছি আমি। ক্রিমটা একদম স্মুথ করে নেবেন, তাহলে লিখতে সুবিধা হবে। আর সাইডে একটু পাইপিং জেল, এটা হোয়াইট কালার মিক্সড করেছিলাম, ছোট থেকে বড় ডট ডট দিয়ে দিচ্ছি। ব্যাস আর কিচ্ছু করব না, একদম সিম্পলের উপরে এই কেকটা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন ভিডিওয়। বাই বাই।